নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো আছে চট্টগ্রাম ড্যাশ থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলে দল। উত্তরটি হবে ইংরেজ শাসন। 2 দাগ কুড়োরাম হলো দীনু ভট্টাচ এর ছেলে। 3 দাগ চাঁদিয়ালটা বোধ হয় একটু মুচকি হাসলো। 4 দাগ বোম্বাঘরের রাজা কবিতায় রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। 5 দাগ সে মুখু সে চায় পিছলে পড়া ও হোঁচট খাওয়া নেই এমন পথে গড়িয়ে যেতে। 6 দাগ একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত ঝরতে থাকে গাছের পাতা। 7 দাগ আমি যখন একলা থাকি রেখাঙ্কিত পদটি বিশেষণ পদ। 8 দাগ প্রথম পুরুষের একটি উদাহরণ দাও। উত্তরটি হবে ওর। 9 দাগ ঈষৎ এর উপযুক্ত বিপরীত শব্দ হলো অধিক। 10 দাগ তুমি কি আমার কথা শুনতে চাও। 11 দাগ তুই কেমন করে জানলি। উত্তরটি হবে প্রশ্নবোধক বাক্য। এবার চলে যাই 2 দাগে। বলেছে নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। 2-1 দাগ মাস্টার তার নেতৃত্বে কতদিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করা গিয়েছিল। উত্তরটি হবে 3 দিনের জন্য। 2 দাগ গোপালকে কে ভোরবেলা তালদিঘির ধারে দেখেছিল। উত্তর পাড়ার গণেশ কাওড়া। 2-3 দাগ আকাশের 2 বন্ধু গল্পটির লেখকের নাম শৈলেন ঘোষ। 2-4 দাগ অষ্টপ্রহর শব্দের অর্থ দিবারাত্র। 2-5 দাগ ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি। উত্তরটি হবে প্রেমেন্দ্র মিত্র। 2-6 দাগ একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। আমায় তুমি লক্ষ্মী বলো। এবার চলে যাই 2-7 দাগে বিপরীত শব্দ লেখো। ঋজু হবে বঙ্কিম, অগ্রজ হবে অনুজ। 2-8 দাগে আছে বাক্য রচনা গৃহস্থ আর জোনাকি দিয়ে। গৃহস্থ দিয়ে দেখো গ্রামীণ গৃহস্থ পরিবারে অনেক রকমের আচার অনুষ্ঠান পালিত হয়। আর জোনাকি দিয়ে দেখো অন্ধকারে জোনাকি পোকা মিটমিট করে জ্বলে। 2-9 দাগ পুরুষ কাকে বলে। যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকে বলা হয় পুরুষ বা পক্ষ। এরপরে আছে পদ পরিবর্তন। শাসিত হবে শাসন, মুক্তি হবে মুক্ত। 2-11 দাগ পড়েছে খেয়েছে এই শব্দগুলো কোন কোন শব্দ থেকে এসে এইরকম চেহারা পেয়েছে। পড়েছে খেয়েছে এই শব্দগুলো যথাক্রমে পড়েছে ও খেয়েছে শব্দ থেকে এসে এইরকম কথরূপের চেহারা পেয়েছে। এবার চলে যাই 3 দাগের প্রশ্নগুলো। 3-1 দাগে আছে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা কেন এমন করেছিল। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে প্রশ্ন দেওয়া কাণ্ডটি করেছিল। তাদের এমন কাণ্ড করার পেছনে মূল কারণ ছিল চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করা। 3-2 দাগ তালনবমী গল্পে জটি পিসিমার পরিচয় দাও। তালনবমী গল্পে জটি পিসিমা হলেন গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী। তার ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলেই ডাকে। 3-3 দাগ কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে। কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে গাছপালা আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। 3-4 দাগ কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কোন কবির কোন কবিতার অংশ। সুকুমার রায়ের লেখা বোম্বাঘরের রাজা কবিতার অংশ। কে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। উত্তরটি হবে রাজার পিসি। এবার চলে যাই 4 দাগের প্রশ্নে। 4-1 দাগে আছে আকাশের 2 বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে তা লেখো।
গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ ফুটে উঠেছে নানাবিধ বর্ণনার মধ্য দিয়ে। গল্পে বলা হয়েছে একটি বীজ মাটিতে পুঁতলে তা থেকে নতুন গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে। এক সময় সেই গাছের ফুলের কুঁড়ি থেকে ফুল ফোটে। পাখির বাসায় মা পাখি বসে তার ডিমে তা দেয়। কিছুদিন পর সেই ডিম ফুটে ছানাপোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা হা করে আকাশের দিকে মুখ তোলে, মায়ের কাছে খাবার চায়। একদিন বড় হয়ে তারা আকাশে বাহারি পাখা ছাড়িয়ে ডানা মেলে উড়ে যায়। এরপরে আছে বর্ষাকালে গোপাল কি স্বপ্ন দেখেছিল। তাল নবমী উপলক্ষে জটি পিসিমা তাদের নেমন্তন্ন করবে। তার সেই স্বপ্ন কি সত্যি হয়েছিল? ক্ষুদিরামের দুই ছেলে নেপাল ও গোপাল। ক্ষুদিরাম গরিব গৃহস্থ। বর্ষায় বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি। না খেতে পেয়ে দুই ভাই সংসারের ওপর বিরক্ত। এমন সময় তারা চুনির কাছ থেকে জানতে পারে আগামী মঙ্গলবার তালনবমী ব্রত উপলক্ষে জটি পিসিমার বাড়িতে পাড়ার সকলের নেমন্তন্ন। নেপাল ও গোপাল নেমন্তন্ন পাওয়ার আশায় জটি পিসিমাকে তাল দেওয়ার কথা ভাবে। গোপাল বর্ষার ভোরে ঘুম থেকে উঠে 1 হাঁটু জল কাদা মারিয়ে সাপের ভয়কে উপেক্ষা করে পিসিমাকে বিনা পয়সায় তাল সংগ্রহ করে দিলেও সে নেমন্তন্ন পায় না। যখন পাড়ার সকলে একে একে নেমন্তন্ন খেয়ে যায় তখন অভিমানে দুঃখে গোপালের চোখ জলে ভরে ওঠে। এত কিছু করেও তারা গরিব বলে নেমন্তন্ন না পাওয়ার তাদের প্রত্যাশা ব্যর্থ যায়। 5-এর এক দাগ বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষজন ও তাদের নিয়ম কানুন সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লেখো। কবি সুকুমার রায়ের বোম্বাগড়ের রাজা কবিতাটি একটি উদ্ভট হাস্য রসযুক্ত কবিতা। কবিতায় আমরা একটি মজার দেশের কথা পাই যার নাম বোম্বাগড়। এই দেশের রাজা তথা সাধারণ মানুষ সবাই খুবই অদ্ভুত ধরনের। সেখানকার রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। সেখানে সর্দি হলে সবাই ডিগবাজি খায়। জ্যোৎস্না রাতে তারা পায়ের বদলে চোখে আলতা মাখে। পণ্ডিতেরা ডাকটিকিটে তাদের তাকে আটকায়। রাজার মন্ত্রী যেখানে রাজার কোলে বসে কলসি বাজায় আর সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন এবং খুঁড়ো হুকোর মালা পরে নাচ করেন। যেখানে এই সবই মজাদার কাণ্ড কারখানা। তাই এগুলি পড়ে আমারও খুব মজা লেগেছে এবং এই অনাবিল হাস্যরসের কবিতাটি আমি খুবই উপভোগ করেছি। 5-এর 2 দাগ মিষ্টি কবিতাটির কবির নাম প্রেমেন্দ্র মিত্র। কষ্টের বিনিময়ে পাওয়া যেই সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি নামক কবিতাটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সে পথে চলতে কোনো সুখ নেই। যে পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মুখ্য। চড়াই উতরাই পার হওয়া বহু দূরগামী রাস্তা, ঝড় বৃষ্টি ও রৌদ্রময় আকাশ সকলের প্রিয়। আখ চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলেই আখ অত্যন্ত মিষ্টি লাগে। আসলে কষ্ট করে যা অর্জন করতে হয়, জীবনের মাধুর্য সার্থকতা সেই সব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে। 6 দাগে আছে পত্র রচনা করো। বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। দেখে নাও একটু এখান থেকে। 7 দাগে আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লেখো।
এটি তোমাদের 199 পেজে আছে, বাংলা সহিকার 199 পেজে, দেখে নাও। তাহলে চলো তোমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।